শুরুটা করবেন কে দিয়ে আজকে? ইন্ডিয়া শ্রীলঙ্কা, কারণ মেন্স উইমেন্স দুটোই ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ হলো। আমরা এশিয়া কাপ দিয়ে শুরু করতে পারি। শুরুটা একটা স্ট্রাগল দিয়ে শুরু করা যাক। শুরু শো করা এর যাক, আগে আমি আর রাফি মানে প্রচন্ড স্ট্রাগল করছিলাম একটা জিনিস নিয়ে, একটা নাম আসলে আমরা মানে মুখস্থ করার চেষ্টা করছিলাম নামটা। আমি চেষ্টা করিনি আসলে, আমি চেষ্টা করেছিলাম বাট আমি আসলে সফল হতে পারিনি, সো দেখে দেখেই পড়তে হচ্ছে। নামটা হচ্ছে আতাপাত্তু মুদিয়ান সেলাগে চামারি জায়াঙ্গানি কুমাই আতাপাত্তু। ওকে, শেষ হয়েছে? শেষ হয়েছে, okay. হোপফুলি মানে ফাইনালি শেষ হয়েছে। শোয়ের অনেকটা সময় খেয়ে দিল এই নামটা। যাকে নিয়ে কথা বলবো তার নামটাই যদি আসলে ঠিকমতো বলতে না পারি তাহলে আসলে কেমন দেখায়। সো পুরো নামটা আসলে তার প্রোফাইল দেখে বলার চেষ্টা করলাম, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে জানি চামারি আতাপাত্তু নামে। এই নামটাও মানে পুরো নামটাও হয়তো বা অনেকে আসলে রিলেট করতে পারতো না চামারি আর আতাপাত্তু অংশটুকু বাদে। এই অংশটুকু অবশ্যই কাল থেকে অনেকবার আপনারা শুনেছেন এই নামটা, যার কারণে হয়তো বা একটু হলেও রিলেট করতে পেরেছেন। চামারি আতাপাত্তুকে নিয়ে কথা বলতেই হবে, কেননা ঠিক একদিন আগে শ্রীলঙ্কাকে তিনি আসলে একটা মানে ইতিহাস গড়া জয় উপহার দিয়েছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তার একা হাতে বললেও আসলে ভুল হবে না, পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি আসলে ছাপিয়েছিলেন একদম মানে দম্ভ সহকারে। উইমেন্স এশিয়া কাপে শ্রীলঙ্কা প্রথমবারের মতো ইন্ডিয়াকে হারিয়ে তাদের প্রথম শিরোপা ঘরে তুলেছে। অ্যাবসলিউটলি, চামারি আতাপাত্তুর কথা বলছিলেন, তিনি 5টা ম্যাচ খেলে 304 রান করেছেন, 101.33 তার অ্যাভারেজ, 146.8 স্ট্রাইক রেট, সঙ্গে কিন্তু 3টা উইকেটও নিয়েছেন। এই 3টা দরকারি উইকেট, 3টা ম্যাচে 3টা উইকেট নিয়েছেন। বোলিংয়ে বেশ ভালো ইকোনমি রেট তার আছে। ওভারঅল একজন কমপ্লিট প্লেয়ার। শ্রীলঙ্কায় আমরা আসলে ছেলেদের ক্রিকেটে এই আতাপাত্তু নামটাই, মারভান আতাপাত্তুর কথা মনে পড়ছে, লেজেন্ডারি ক্রিকেটার। জয়বর্ধনে, সাঙ্গাকারা, জয়সূর্যা, সবার কথা তো কারোরই অজানা নয়। মুত্তিয়া মুরলীধরন, চামিন্দাবাজ। উইমেন্স ক্রিকেটে সেই জায়গায় হয়তো একটা ঘাটতি ছিল, সেই জায়গায় আসলে এরকম লেজেন্ডারি নাম মনে রাখার মতো নাম আসলে সেরকম খুব বেশি ছিল না। সেই জায়গাটা একটা পরিবর্তন চামারি আতাপাত্তু নিয়ে আসছেন, একদম ফ্রন্ট থেকে তিনি লিড করছেন। আসলে 8 উইকেটের জয়, মানে ইন্ডিয়া 8 বার এশিয়া কাপ হয়েছে, 7 বারের চ্যাম্পিয়ন, একটা বারই শুধু বাংলাদেশ জিতেছিল। সেই জায়গায় 165 শুরুতে তোলার পর আমরা যদি স্কোর কার্ডটা একটু দেখি, 20 ওভারে 165 ইন্ডিয়া করেছিল। স্মৃতি মান্ধানা 60 রান করেছিলেন, জেমিমা রড্রিগেস 29, রিচা ঘোষ 30। উইকেটের দিক থেকে কাভিশা দিলাহারি 2টা উইকেট নিয়েছিলেন, উদেশিকা প্রবোধিনী এবং চামারি আতাপাত্তু 1টা করে উইকেট নিয়েছিলেন। 18 ওভার 4 বলে ম্যাচটা জিতে নিয়েছে 8 উইকেটে। চামারি আতাপাত্তু 61, হার্ষিতা সামারোক্রেমা 69, কাভিশা দিলাহারি বোলিংয়ে 2টো উইকেট নিয়েছিলেন, ব্যাটিংয়েও হি ওয়াজ ট্রিমেন্ডাস। এত ডমিনেট করে শ্রীলঙ্কা জিতবে এটিকে এক্সপেক্টেড ছিল? একদমই না, আসলে বলতে গেলে একদমই না। কারণ আমরা যখন এর আগের ক্রিকেট শোতেও কথা বলছিলাম, প্রিভিউ শোতে, তখন আসলে মানে এটা নিয়েই কথা হচ্ছিল যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার এই ফাইনালটা, আগেও তারা আসলে মুখোমুখি হয়েছে ফাইনালে। শ্রীলঙ্কা এর আগে 4টা ফাইনাল খেলেছিল, 4বারই তারা রানার্স আপ হয়েছে, এবার 5ম ফাইনাল ছিল। সো বলা মানে প্রশ্ন এটাই উঠছিল যে তারা আসলে পারবে কিনা। ইন্ডিয়া যেই ফর্মে ছিল, স্মৃতি মান্ধানা, তারা যেই ফর্মে যেই গতিতে তারা এগিয়েছে, যদিও দুটো দলই টুর্নামেন্টে পুরোভাবে আনবিটেন ছিল, কিন্তু আসলে ইন্ডিয়ার যে মানে তাদের যে মানে ন্যাচারাল অরা, যেভাবে তারা খেলে সেই ওয়েতে দেখলে মানে, এবং শ্রীলঙ্কা কারণ সেমিফাইনালেও তারা স্ট্রাগল করেছিল পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচটা কিন্তু মানে শেষ ওভার পর্যন্ত, যদিও সহজ এক সময় মনে হচ্ছিল, কিন্তু না, শেষ ওভার শেষ বল পর্যন্ত যেতে হয়েছে। এমনকি শেষ ওভারে 6 বলে 3 রান নিতে গিয়েও তাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল। তো সেই জায়গা থেকে আসার পর, এবং স্পেশালি আতাপাত্তু ছাড়া আসলে বলার মতো তেমন কোনো নাম ছিল না যে ইন্ডিয়ার সাথে ব্যাটিং লাইন আপ নিয়ে সেইভাবে আসলে লড়াই করতে পারবে। সো আপার হ্যান্ডে ইন্ডিয়া ছিল নিঃসন্দেহে, কিন্তু ফাইনাল ম্যাচ মানে যেভাবে আসলে মানে দেখলাম আমরা গতকাল, মানে একেবারে অন্যরকম। স্পেশালি মেয়েদের ক্রিকেটে এমন খেলা আসলে দেখা যায় না, এমন ফিয়ারলেস ক্রিকেট মেয়েদের ক্রিকেটে সচরাচর দেখা যায় না। কারণ ওই যে যেটা বললাম যে 6 বলে 3 রান নিতে গেলেও তাদের আসলে ঘাম ঝরাতে হয়, সেটা আপনার টি20 ক্রিকেট হোক, যেখানে হোক, 30 বলে 30, আপনার মানে যেটাই থাকুক না, কিন্তু রান এবং বলের একটা পার্থক্য যাই থাকুক। কিন্তু গতকালকের ম্যাচটাতে শ্রীলঙ্কা একেবারে মানে আলাদাভাবে খেলেছে। 166 মানে তাদের রেকর্ড রান চেস করে জিততে হতো, সেটা তারা করেছে। ইন্ডিয়ার মতো এমন টিমের সামনে মানে যেভাবে চমৎকার 63 বলে 87 রানের সামারা বিক্রমার সাথে আতাপাত্তুর যে মানে পার্টনারশিপটা ছিল, সেটাই আসলে গড়ে দিয়েছে। এবং আমরা বারবার বলছিলাম যে এই পার্টনারশিপটা যদি ভেঙে যায় কোনোভাবে তাহলে শেষ। আতাপাত্তু আউট হয়ে গেলেই মানে এরপর আর যত যাই হোক না কেন, মানে 5-10 রান থাকলেও শ্রীলঙ্কার জন্য অনেক টাফ হয়ে যাবে। কিন্তু ওই যে মানে মানসিকতাটা তাদের আসলে অন্যরকম ছিল বলা যায় কালকে, একদম উইনিং মেন্টালিটিটা ছিল আসলে। আমরা যদি ছেলেদের এশিয়া কাপ বিবেচনায় আনি, 6 বার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে, এবং সবশেষ এশিয়া কাপের
ফাইনালেও কিন্তু আসলে শ্রীলঙ্কা খেলেছে, সেখানেও ইন্ডিয়া শ্রীলঙ্কায় ছিল, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, শ্রীলঙ্কা সেই ছেলেদের চ্যাম্পিয়ন হতে না পারার ক্ষোভটা আসলে কিছুটা হলেও হয়তো মেয়েরা মিটিয়েছে। যেটা বলছিলাম যে 6বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ছেলেরা শ্রীলঙ্কার, সেই জায়গায় প্রথম শিরোপা শ্রীলঙ্কার একটু দেরি করে আসলো। ওভারঅল কিন্তু পুরো টুর্নামেন্টে ফেভারিট আমি শ্রীলঙ্কাকেই দেখেছি, যদিও সবাই ইন্ডিয়ার কথা বলেছে, কিন্তু যেহেতু নিজেদের মাঠে খেলা, গ্রুপ পর্বে যেভাবে করে খেলেছে, 3টা ম্যাচে জিতে নিয়েছে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট আসলে তবে শ্রীলঙ্কা। আসলে শ্রীলঙ্কার এই উত্থানটা কিন্তু আসলে একদিনে হয়নি। তাদের বর্তমান যে কোচ তিনি রাতনায়কে, তিনি কিন্তু 2023-এ মাত্র এক সপ্তাহের জন্য তাকে আসলে দলের সাথে যোগ দেওয়া হয়েছিল যে দেখা যাক কি হয়। এরপর পরবর্তীতে শ্রীলঙ্কা ধাপে ধাপে, এবং স্পেশালি এবছর চমৎকারভাবে কিন্তু এই মেয়েরা আসলে তারা ইংল্যান্ডের সঙ্গে জিতেছে, সাউথ আফ্রিকার সঙ্গে জিতেছে, এবং সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ জেতার পর আতাপাত্তু তিনি আসলে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলেন যে দেশের হয়ে শেষ মানে কোন দায়িত্ব এরকম কিছু একটা, এবং তারপর সেটা আবার সরিয়েও দিয়েছিলেন। তো তারপর হয়তো মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছিল যে না আরেকটু খেলবে, এবং ওই যে সেটা করার জন্যই কিন্তু আসলে আমরা অবশেষে তার এরকম চমৎকার একটা খেলা দেখতে পেলাম। আপনি বলছিলেন যে 346 রান প্রায় তিনি করেছেন, 346 রান এবারে টুর্নামেন্টে, যেখানে অন্য কোনো মানে ক্রিকেটার এই এশিয়া কাপে 200 রানই পার করতে পারেনি শুধু শেফালি ভার্মা। এক্স্যাক্টলি। এবং সেই সাথে আমরা যদি আতাপাত্তু 15টা ছক্কা মেরেছেন পুরো টুর্নামেন্টে, যেখানে সেকেন্ড হাইয়েস্টের দিকে আপনি যদি যান দেখবেন 3টা ছক্কা। তাহলে ডিফারেন্সটা কোথায়? একদম অল আউট অ্যাটাক যেটা তিনি করেছেন। এবং আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম তার আসলে একটা ইন্টারভিউ, তিনি আসলে বলছিলেন যে গতকাল আসলে ম্যাচের শেষে পরে বলেছেন যে খুব সম্ভবত সামনের যে বছর যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হবে, সেই ওয়ার্ল্ড কাপটা হতে পারে তার আসলে দেশের হয়ে তার মানে এই টি20 ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশে হতে যাচ্ছে সেটাতেও তিনি খেলবেন, সেটাতেও তিনি খেলবেন, সামনের বছরের ওয়ার্ল্ড কাপটাও তিনি আশা করছেন যে খেলবেন। সো মানে একটা ইতিহাস সৃষ্টি করা জয় মেয়েদের জন্য শ্রীলঙ্কার অবশ্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.